অফলাইন সব জায়গায় সান্ডা বলে একটা প্রাণী আছে, সেটাকে নিয়ে খুব ট্রল চলতেছে যে সান্ডা এটা খাওয়া জায়েজ নাকি হারাম। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পাওয়া যায়। তার মধ্যে নবীজি কোনো জায়গায় উপস্থিত হয়ে সাহাবীদেরকে খেতে দেখার পরেও এটাকে নিষেধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, মানে মৌন সম্মতি দিয়েছেন যে না খাক। অন্য জায়গায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, ডিরেক্ট না করেনি। তারপরে এই সান্ডা খাওয়া জায়েজ কিনা জায়েজ, ওলামায়ে কেরামদের ভিতরে ইমামদের ভিতরে মতনৈক্য রয়েছে। আমরা যে মাযহাবে ইমাম আবু হানিফার মাযহাব আমরা মানি, ইমাম আবু হানিফার এই হানাফি মাযহাবে সান্ডাকে খাওয়াকে নাজায়েজ বলা হয়েছে। নাজায়েজ বলার পরে বলা হয়েছে মাকরুহে তাহরিমি, মানে এমন অপছন্দনীয় খাবার যেটা হারামের কাছাকাছি। সরাসরি হারাম বলা না হলেও এটাকে অনুৎসাহিত করা হয়েছে। আচ্ছা, সান্ডাকে অনেকে ওই বেজি বা গুই সাপের সঙ্গে তুলনা করে। গুই সাপের মতো দেখা গেলেও সান্ডার জাতি আর গুই সাপের জাতটা আলাদা। গুই সাপকে সরাসরি খাওয়া যাবে না, এটা হারাম। আর সান্ডাটা হচ্ছে এমন যেটা বালুময় এলাকার মধ্যে থাকে, বিশেষ করে মরুভূমিতে। সৌদি আরবের মানুষরা এটা খেতে খুব পছন্দ করেন এবং এটা খায়। আবার অনেকে এটার তেল তৈরি করে অনেক উপকারী কাজ হিসেবে ব্যবহার করা হয়, যদিও বৈজ্ঞানিক কোনো থিওরি নেই যে সান্ডার তেল মানুষের উপকার দেবে। এটা একটা সম্পূর্ণ ধোঁকা এবং চিটারি ছাড়া আর কিছু না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিজিরার কথা বলেছেন। সবাই বলেন তো কিসের কথা বলেছেন? কালিজিরা। আপনারা চেনেন না? সবার বাড়িতে আছে। নবীজি বলেন পৃথিবীতে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ সেটা হচ্ছে কালিজিরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কালিজিরাটাকে বেশি পছন্দ করব, কারণ নবীজি স্পষ্ট বলেছেন এর মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। কালিজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। নবীজি অন্য হাদিসের মধ্যে আমরা দেখেছি মধুর কথা বলেছেন। কালিজিরার মধু যদি সংমিশ্রণ করে কেউ নিয়মিত খায়, তার ভেতর থেকে অনেক রোগ নিমিষেই দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা অন্য কোনো তেল, অন্য কোনো পানি সেদিকে যাওয়ার পূর্বে আমরা নবীজির স্পষ্ট কওল থেকে খাদ্য গ্রহণের চেষ্টা করব, কারণ এতে শেফা রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সান্ডা কিংবা কচ্ছপ এগুলো নিয়ে কথাবার্তা না বলে, মতের ফারাক না করে, বরং আসুন হালাল যেদিকে আছে সেই দিকে আমরা আসার চেষ্টা করি। অনেকে কাঁকড়া খায়, অনেকে খায় না, অনেকে এটাকে ফতোয়া দেয়। এই দিকে ফতোয়াবাজিতে যাবেন না। এইগুলো প্রজাতি বাদে অসংখ্য খাবার আমাদের বাঙালিদের সামনে আছে যেগুলো আমরা খাই না। আমাদের সামনে আছে এই যে তাল শাঁস এখন উঠছে, তালের ভেতরে যে বিচিগুলো পাওয়া যায় কাঁচা অবস্থায়। বাংলাদেশে আমি মনে করি কয়েকটা খাবার ফরমালিন ছাড়া আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাল শাঁস। ফরমালিন দেওয়া যায় না। এইগুলো আমাদের পছন্দ হয় না, আমাদের বাচ্চাদের ভালো লাগে না। বড় মানুষ যারা আছে আমাদেরও খেতে ভালো লাগে না। আমাদের খেতে ভালো লাগে কি? ডুবো তেলে ভাজা পেঁয়াজি, সিঙ্গারা, পুরি, এইগুলো খেতে আমাদের ভালো লাগে। কিন্তু একেবারে স্পষ্ট প্রমাণ হয়েছে এই ডুবো তেলে ভাজা প্রত্যেকটা ভাজা পোড়াই মানুষের জন্য বিষের চেয়ে ক্ষতিকর। তারপরে আমরা দৈনন্দিন জীবনে ওইগুলোকে পছন্দের তালিকায় প্রথম সারিতে রাখি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন।